দেখবেন আমরা অনেক সময় মানুষকে ধর্ম নিয়ে বিচার করি। ওই মানুষটা যীশু খ্রিস্টকে মানছে, তাহলে ও নিশ্চয়ই খ্রিস্টান, এটা আমরা প্রথমে ভেবে বসি। আর ভাবাটাও স্বাভাবিক, কারণ ধর্ম নিয়ে মানুষকে বিচার করা এটা জগতই আমাদের শিখিয়েছে। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, সত্যি কি ঈশ্বর কোনো ধর্মের সৃষ্টি করেছেন? না, ঈশ্বর কোনো ধর্মের সৃষ্টি করেননি, কারণ তিনি কোনো মানুষকে আলাদা করতে চায়নি। তো এবারে আপনার মনে হতে পারে যে তাহলে ধর্ম কিভাবে সৃষ্টি হলো। প্রথমত বলি, তখনকার দিনের কিছু দুষ্টু মানুষের উদ্দেশ্য ছিল যে বেশিরভাগ মানুষের মধ্যে থেকে কিছু মানুষকে আলাদা করা, অর্থাৎ উঁচু জাত নিচু জাত প্রভৃতি গঠন করা। আর সেই উদ্দেশ্য সফল করার জন্যই তারা ধর্মের সৃষ্টি করেছিল। এমনকি তারা শুধু ধর্মেরই নয়, বিভিন্ন মূর্তি রীতিনীতি কুসংস্কারও তারা সৃষ্টি করেছিল। তারা চেয়েছিল নিজেরা নিজেদের ঈশ্বরকে বানাতে। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, যিনি স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, যিনি একজনই, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তো আমাদের কি এমন সাধ্য আছে যে আমরা সেই ঈশ্বরকে সৃষ্টি করব? না, এটা কোনোদিনই সম্ভব নয়, কারণ আমরা মানুষ। ঈশ্বর আমাদের সৃষ্টি করতে পারে, কিন্তু আমরা ঈশ্বরকে কখনোই সৃষ্টি করতে পারি না। আমাদের মনে হলো ঈশ্বরকে বানালাম, আমাদের মনে হলো কোথাও ফেলে ঈশ্বরকে নষ্ট করলাম। না, ঈশ্বর অতটা তুচ্ছ জিনিস নয়। তাই দয়া করে কোনো ধর্মের সঙ্গে ঈশ্বরকে তুলনা করবেন না, কারণ ঈশ্বর কোনো ধর্মের সৃষ্টি করেনি, আর কোনো মূর্তি ঈশ্বর নয়। ঈশ্বর হলো একটা অদৃশ্য পরাক্রম শক্তি, যিনি স্বয়ং পবিত্র আত্মা, আর পবিত্র আত্মা হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট।